আচ্ছা, আজকে হচ্ছে আমাদের উইক্স এর ফার্স্ট ক্লাস। সো আমরা হচ্ছে আজকে যেটা দেখবো সেটা হচ্ছে উইক্সটা কি, এটাকে ফার্স্ট আমরা জানি। এরপরে হচ্ছে উইক্সে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, উইক্সে কিভাবে কাজ করতে হয়, উইক্স এর বিল্ডারটা কিভাবে কাজ করে। মোটামুটি ফার্স্ট ক্লাসটা আমাদের উইক্স সম্পর্কে আমরা জানবো, আবার কিছু হচ্ছে উইক্স এর যে ফাংশনালিটি আছে সেগুলো দেখবো। উইক্সটা হচ্ছে অনেকটা হচ্ছে আমরা যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যে তৈরি করি না, ঠিক ওইটার মতনই একটা। এটা হচ্ছে পিএইচপি দিয়ে করা। সো আর ওয়ার্ডপ্রেসে আমরা তো সবাই এলিমেন্টর বিল্ডার দিয়ে কাজ করছি, ঠিক না? তো এইটার বিল্ডারটাও ড্র্যাগ এন্ড ড্রপ অনেকটা এলিমেন্টরের মতো, বাট এলিমেন্টর থেকে আরো ইজি করা। আমাদের যেরকম এলিমেন্টর সেকশন ওয়াইজ কাজ করতে হতো, সেকশন নিয়ে নিয়ে কলাম নিয়ে নিয়ে ধরে ধরে কাজ করতে হতো, এখানে আবার এই জিনিসটা নাই, কোনো সেকশন কলাম ধরা লাগবে না। আপনি হচ্ছে অনেকটা পেইন্টিং এর মতো, আমরা যেরকম পেইন্টিং করলে কি করতে পারি, ফার্স্টে আমার যদি একটা গ্রামের দৃশ্য পেইন্টিং করতে হয়, আমরা চাইলে ফার্স্টে গাছের ছবিও আঁকতে পারি, চাইলে একটা বাড়ির ছবি আঁকতে পারি, বা একটা নদীও আঁকতে পারি না? ঠিক এই জিনিসটা হচ্ছে সেম। আমরা যদি কোনো সাইট ডিজাইন করতে যাই, তাহলে আমাদের টেক্সট, ইমেজ বা হচ্ছে আমাদের কোনো কলাম বা সেকশন ওয়াইজ ধরে ধরে টানতে হবে না, আমরা যে কোনো জায়গায় নিতে পারবো। আর উইক্স এর হচ্ছে সবচেয়ে বড় যে হচ্ছে মানে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে এটা অটো রেসপন্সিভ। আপনি ডেস্কটপ মোডে যাই করেন, মোবাইল মোডে 99% অটো রেসপন্সিভ হয়ে থাকে। কাটটা সাউন্ড 99% রেসপন্সিবল থাকে। জাস্ট কিছু কিছু জায়গায় একটু হালকা পাতলা হচ্ছে একটু সরায় নিতে হবে বা একটু চেঞ্জ করে নিতে হবে, এছাড়া আর কিছু না। আর মোটামুটি অনেক ইজি প্ল্যাটফর্ম। আচ্ছা, এটা হচ্ছে wix.com এ আমরা প্রথমে আসবো। wix.com এ আসার পরে আমরা হচ্ছে সাইন ইন করে নিব গুগল দিয়ে, অথবা আমরা হচ্ছে সাইন আপ করে নিতে পারি। আমাদের যেভাবে ইচ্ছা আমরা সেভাবে করে অ্যাকাউন্ট করে নিতে পারবো। এখানে আমরা ইমেল, তারপর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন আপ করে নিতে পারি, অথবা আমরা সরাসরি গুগল দিয়ে সাইন ইন করবো। আমরা সরাসরি গুগল দিয়ে সাইন ইন করে দিই। এটা হচ্ছে হলো গা আমাদের প্রথমে হচ্ছে সাইন ইন ডান দিয়ে, তারপর হচ্ছে আমরা ওকে, লেটস ডু ইট। এখানে বলতেছে হচ্ছে আমি সাইটটা কিসের জন্য তৈরি করতেছি। ফার্স্ট টাইম হচ্ছে আমরা যেহেতু এখন প্র্যাকটিস করব, সো আমরা হচ্ছে মাইসেলফ দিব। দেন হচ্ছে আহ, এখন হচ্ছে ওই সাইটটা হচ্ছে কি সাইট হবে, সাইটটা তৈরি করতেছে মানে আমাদের ক্যাটাগরি কি হবে। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, বিজনেস, অনলাইন স্টোর বা আমাদের পোর্টফোলিও সিভি। আচ্ছা, আমরা হচ্ছে উইক্স দিয়ে কি কি টাইপের সাইট তৈরি করতে পারি, এটা কিন্তু আমরা এখান থেকে ধারণা নিয়ে নিতে পারি যে হচ্ছে আমাদের উইক্স দিয়ে সাধারণত এই টাইপের সাইট গুলো করা হয়। উইক্স দিয়ে আমরা হচ্ছে তাদের যে প্রিভিল যে টেমপ্লেট আছে সেগুলো টেনে কাজ করতে পারি, আবার স্ক্র্যাচ দিয়েও করতে পারি। এখন মার্কেট প্লেসে যখন আপনারা কাজ করবেন, উইক্স দিয়ে যখন আপনারা সার্ভিস দিবেন, তখন এগুলা কিন্তু বেশিরভাগ হচ্ছে টেমপ্লেট টেনে কাজ করা হয়। টেমপ্লেটটাকে জাস্ট হচ্ছে লগা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ইমেজ চেঞ্জ কাস্টমাইজ করা হয়। আর যদি ওই টেমপ্লেটের ভিতরে কোনো এক্সট্রা কোনো ফাংশনালিটি লাগে, সেজন্য আমাদের উইক্সে আছে হচ্ছে অ্যাপস মার্কেট। অ্যাপস মার্কেট থেকে আমরা মোটামুটি সব ফাংশনালিটি গুলো আমরা নিতে পারবো। আচ্ছা, প্রথমে সাপোজ আমি একটা এটা আমার একটা বিজনেস সাইট, সেই হিসাবে আমরা নেই। তারপরে হচ্ছে আচ্ছা, এই জিনিসগুলো চাইলে আপনি স্কিপও করে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, বিল্ড সাইটটা হচ্ছে কিভাবে করতে পারতেছেন, মানে হচ্ছে আপনার সাইটটা হচ্ছে মাইসেলফ মানে নিজের জন্য করতেছেন, এটা কি হচ্ছে প্রফেশনালি, না হচ্ছে হলো মানে এর আগে আপনি হচ্ছে সাইট তৈরি করছেন, এই টাইপের এখানে কিছু অপশন আছে। আমি এখানে জাস্ট বিল্ড সাইট প্রফেশনালি দিব। এখন হচ্ছে আমার সাইটের এডিটর প্যানেল চলে আসছে, ঠিক আছে? দেন আমি স্টার্ট নাও। এখানে দেখেন, এখানে কি আছে, এখানে আমার কিছু টেমপ্লেট আছে। আমার কোন সাইট লাগবে, এখানে আমার কতগুলো হচ্ছে টেমপ্লেটের অপশন দেওয়া আছে। আমার যদি রিয়েল এস্টেট সাইট লাগে, তাহলে আমি রিয়েল এস্টেট টেমপ্লেট গুলো নিব। সো প্রথম দিন আমরা কি করি, আমরা একটা কামিং সুন পেজ তৈরি করি। আমাদের সব ধরনের ওয়েবসাইটে কিন্তু প্রথম স্টার্টিং এ কি থাকে, একটা কামিং সুন থাকে। যদি যেগুলো দেখবেন বড় বড় সাইট গুলো কিন্তু স্টার্টিং কামিং সুন দিয়ে হয়। সাপোজ একটা সাইট তৈরি করতে আমাদের 7 দিন লাগে, আমি তো 7 দিন আমার ডোমেইনটাকে ফেলে রাখবো না। সো সাইট তৈরি করতে করতে আমার একটা কামিং সুন বা হচ্ছে অনেকেই করে নিউ বিজনেস লঞ্চ করে বা নতুন কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করার জন্য সেটা আমাদের ল্যান্ডিং পেজ গুলোতে কিন্তু সাধারণত মার্কেটিং হয়। নতুন প্রোডাক্ট লঞ্চ করাটাই কিন্তু ল্যান্ডিং পেজ করে ওটাকে মার্কেটিং করে। সো এখানে একটা ল্যান্ডিং পেজ করে রাখতে পারে যে এই প্রোডাক্টটা এতদিন পরে আসতেছে, বা যে কোনো আমাদের একটা অ্যানাউন্সমেন্ট ধরতে গেলে বোঝা যায়।
এখানে দেখেন অপশন গুলো আছে হচ্ছে আমরা ভিউ করে দেখতে পারবো, ফার্স্টে হচ্ছে প্রিভিউ দেখে নিতে পারবো, অথবা সরাসরি এখান থেকে এডিট করতে পারবো। তো আমরা যদি ভিউ করে একটু দেখি যে কামিং সুন পেজটা দেখতে কিরকম লাগবে আমাদের। আচ্ছা, দেখেন এখানে হচ্ছে একটা টেমপ্লেট দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ডে হচ্ছে একটা ভিডিও চলতেছে, এবং এটা কিন্তু একটা জিপ ইমেজ। তারপর লেখা আছে কামিং সুন, এখানে হচ্ছে একটা ফুল টেমপ্লেট দেওয়া আছে, এবং এখানে একটা নিউজলেটার দেওয়া আছে। এটুকুই, জাস্ট কামিং সুন পেজে যা থাকে। এখন এইটাকে যদি সাপোজ এটা আমাদের এখন পছন্দ হয়েছে, এখন এটা আমাদের কি করতে হবে, এডিট করতে হবে। এডিট করতে গেলে আমাদের এডিট দিস সাইটে ক্লিক করলে এই যে টেমপ্লেটটা, এটার আমার এডিটিং প্যানেল অপশন চলে আসবে। আরেকটা বিষয় হচ্ছে, উইক্সে হচ্ছে প্র্যাকটিস করার জন্য বা সাইট তৈরি করার জন্য স্টার্টিং এ আপনাদের কোনো ডোমেইন হোস্টিং লাগতেছে না। এটা হচ্ছে সেলফ হোস্টেড 4টা সাইট তৈরি করতে পারবেন উইক্স এর হোস্টিং এ। তারপরে আমাদের কি করতে হবে, সাপোজ একটা এটা হচ্ছে আপনার ফুল বিজনেস পারপাস আপনি ইউজ করতে পারবেন, সবকিছু ইউজ করতে পারবেন, এটাকে আপনি লাইভ করতে পারবেন, ক্লায়েন্টকে দেখাতে পারবেন, ইউজারকে দেখাতে পারবেন, সবই করতে পারবেন। এরপরে যদি ক্লায়েন্ট যদি বলে, তাহলে এটা আপনারা ডোমেইনে ট্রান্সফার করে দিতে পারবেন, অপশন আছে। আমাদের যেরকম ডোমেইন থাকে সাপোজ medipro.com, বা আমাদের বিজনেসের, আমাদের সাপোজ বিজনেস হচ্ছে কি কোডবিন বিডি, আমাদের নাম কোডবিনবিডি.com। আমরা এখন উইক্সে যদি সাপোজ সাইট তৈরি করে আমরা কোডবিনবিডি.com এ ডোমেইনে ট্রান্সফার করে নেওয়া যাবে। সো এই জিনিসগুলো আমরা সবার শেষে দেখবো, আমাদের যখন কোর্সের প্রায় শেষের দিকে চলে যাব, তখন আমরা এই যে ডোমেইন ট্রান্সফারটা এগুলো দেখে নেবো যে কিভাবে ডোমেইনটা ট্রান্সফার করা যায়। আর উইক্সে সাধারণত যারা প্ল্যাটফর্মটাকে সাধারণত যারা চুজ করে, তারা কিন্তু এই যে সেলফ হোস্টেড এটার কারণে বেশিরভাগ চুজ করা হয়, যে কোনো ডোমেইন হোস্টিং এর কোনো ঝামেলা লাগতেছে না, কোনো পেমেন্ট করা লাগতেছে না, তারপরে হচ্ছে হলো এখানে এক্সট্রা কোনো খরচ নাই। এটা দিয়ে তার বিজনেস, আপনি যখন ডোমেইনে ট্রান্সফার করবেন তখন ডোমেইন কিনতে হবে, এখন তো আপনার লাগতেছে না, তবে আপনি কাজ করতে পারতেছেন। আচ্ছা, যখন আপনি ডোমেইন ট্রান্সফার করবেন তখন তো আপনার ডোমেইন হোস্টিং লাগবে, বাট এখন তো লাগতেছে না, এখন তো আপনি ফুল সাইট তৈরি করে ফেলতেছেন। আচ্ছা, আমি যতটুকু উইক্স নিয়ে হচ্ছে আমরা আমরা যতটুকু রিসার্চ করছি, আপনারা উইক্স নিয়ে কাজ করতে গেলে দুইটা প্ল্যাটফর্মে মিক্স আপ পাবেন, এক ওয়ার্ডপ্রেস আর শপিফাই। দুইটাকে মিক্স আপ করে সাইটটাকে হচ্ছে আমরা ওদের যে হচ্ছে ইয়াটা ডিজাইন করা হয়েছে, প্যানেলটা, তারপর হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস থেকে কি প্লাগইন, এখানে আছে অ্যাপস, শপিফাইতে আমরা অ্যাপস পাই। এখানে হচ্ছে এডিটিং প্যানেলটা একটা ওয়ার্ডপ্রেস এর মতন, বাট এটা আবার সেলফ হোস্টেড নিয়ে আসছে। তো মূলত হচ্ছে এটা দুইটাকে মিক্স করে হচ্ছে আরেকটু বেটার পারফরম্যান্স দিছে। আরো কিছু ফাংশনালিটি আছে, আমরা যখন আস্তে আস্তে আরো ক্লাস করবো তখন দেখবো যে হচ্ছে ওয়ার্ডপ্রেস এই ফাংশনালিটি গুলো এক্সট্রা দেওয়া আছে, যেটা কোনো দরকার পড়ে না, বাট উইক্স এর জিনিসটাকে কমায়া আরো সুন্দর করে নিয়ে আসছে, ছোট্ট করে নিয়ে আসছে, খুব ইজিলি ফাংশনালিটি গুলো নিয়ে আসছে। আর উইক্স এর সবচেয়ে আরেকটা মজার পার্ট হচ্ছে এসইও। এসইও পার্টটা খুবই মজার, আপনি হচ্ছে ওয়ান বাই ওয়ান, পেজ বাই পেজ ধরে ধরে এসইও করতে পারবেন। ওয়ান পেজ এসইওটা যেটা যেটা আমরা সাধারণত ওয়ার্ডপ্রেসে র‍্যাঙ্ক ম্যাথ অথবা হচ্ছে আমরা কি করি ইউএসটিএস এটা করি, ওইখানে যে ঝামেলাটা হয় এখানে সেটা হবে না। এখানে আপনার স্টেপ বাই স্টেপ ওই বলে দেবে। আমাদের একটা ব্লগ আমরা এসইও করতেছি, একটা ব্লগে আপনার যেটা মাদার কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড সেটা 5টা থাকতে হবে, ওইটা আপনাকে বলেই দিবে। আপনি 3টা দিচ্ছেন, ও বলে দিবে আরো 2টা দাও। সেটা আপনি এখন কিভাবে দিবেন এটা আপনি জানেন, বা আপনার আর্টিকেল রাইটার জানেন। তো ওই বিষয়ে যখন আপনার 5টা দিবেন, ও এখানে আপনাকে গ্রিন সিগন্যাল দিবে যে আচ্ছা নেক্সট স্টেপে যাও। ঠিক আছে, ইমেজ থেকে শুরু করে মানে যাবতীয় যা কিছু আছে সব ওরা এসইও তে দেখাই দিবে। সো আমাদের আস্তে আস্তে আমরা যখন এসইও পার্টটা দেখবো, তখন আরো ফুললি আমরা ডিসক্রাইব করে দেখাবো যে এসইওটা কিভাবে কাজ করে। এখন আসি, এটা হচ্ছে কি আমার সাইট। উইক্সে হচ্ছে উইক্সের হোস্টিং এ, মানে আপনার এই একটা অ্যাকাউন্টে আপনি 4টা সাইট তৈরি করতে পারবেন, 4টা সাইট এট আ টাইমে রাখতে পারবেন, ডিলিট করে দিয়ে আরেকটা করতে পারবেন, আরেকটা করতে পারবেন, হ্যাঁ। আর এট আ টাইম আপনি 4টা মানে হোস্টিং স্পেস মানে স্পেসে 4টা রাখতে পারতেছেন, ঠিক আছে। আর আমরা যেহেতু প্র্যাকটিস করব, আমাদের জন্য কিন্তু একটা দিলেও আমাদের এনাফ ছিল। আমরা এটারও ভিতরে আমরা হচ্ছে চেঞ্জ করে করে বারবার চেঞ্জ করে করে করতে পারবো, ঠিক আছে। আর আমরা এখানে টেমপ্লেটটাকে এডিট করা অনেক ইজি, আমরা দেখাই দেব টেমপ্লেট, বাট মেইন কাজটা থাকবে অ্যাপস এর। আমাদের ওয়ার্ডপ্রেসে কি থাকে কাজটা, মেইন প্লাগইনে আমরা ওকমার সাইট তৈরি করতেছি, থিম একবার ইনস্টল করতেছি,
বাট প্রতিটা ফাংশনালিটির জন্য, প্রতিটা ফিচারের জন্য এমন আছে একটা সেকশনের জন্য আমরা একটা প্লাগইন ইউজ করতেছি না। সো এইখানেও সেম জিনিসটাই আসবে যে আমাদের যদি এক্সট্রা কোনো ফিচার বা কোনো ফাংশনালিটি লাগে ওই টেমপ্লেটের বাইরে, তখন আমরা অ্যাপস ইউজ করব। এজন্য আমাদের মেইন টার্গেটই থাকবে আমরা উইক্স এর আমরা মোস্ট পপুলার অ্যাপস গুলো, তারপর যেগুলো হচ্ছে প্রতিনিয়ত কাজে লাগে, প্রায় আমরা 40 থেকে 42টা অ্যাপস এর কাজ দেখবো। এটা হচ্ছে আমাদের মেইন। আচ্ছা, আমরা যদি একটু আমাদের কোর্স কন্টেন্ট একটু দেখি, যে হচ্ছে যেহেতু আমরা অ্যাপস এর কথা বলতেছিলাম যে কি কি আমরা শিখবো। আজকের ক্লাসটা থাকবে সে অ্যাকাউন্ট ওপেন করলাম, কামিং সুন সাইট আমরা অলরেডি হচ্ছে এখানে কি আসছে নিয়ে আসছি, একটু পরে আমরা জিনিসটা কাস্টমাইজ করবো বা ফাংশনালিটি গুলো দেখবো। এরপরে সেটিংটা হচ্ছে একটা অনেক বড় একটা পার্ট থাকবে আমাদের, কারণ সেটিং এর ভিতরেই হচ্ছে আপনার মোটামুটি সব ফাংশনালিটি গুলোকে আপনি আগে সেট আপ করে নিতে পারবেন। উইক্সের বুকিং, রেস্টুরেন্ট অর্ডার, ভিডিও, মিউজিক, ব্লগ থেকে শুরু করে উইক্সের হচ্ছে স্টোর মানে ই-কমার্স সাইট, ড্রপশিপ পর্যন্ত রাখা দেওয়া হবে এখানে। তারপর উইক্সের এসইও থেকে শুরু করে মোটামুটি একটা সাইট যা যা থাকা দরকার সম্পূর্ণ এখানে প্রায় কটা আছে 40টার মতন আমাদের প্লাগইন আছে, সরি অ্যাপস আছে। এরপরে আসি হচ্ছে আমাদের আর কি আছে। আচ্ছা, এখানে দেখেন আমাদের আপনাদের জন্য আমরা শীট তৈরি করে রাখছি। এটা হচ্ছে যারা যারা হচ্ছে আমাদের স্টুডেন্ট থাকবে তাদের জন্য এই শীট গুলো আপনারা ফলো করে যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন আপনাদের জন্য কাজটা ইজি হয়। এখানে আমাদের যতগুলো সাপোজ উইক্স রেস্টুরেন্টের ফুল ডিজাইনটা আমরা এখানে করে রাখছি, যে হচ্ছে কোনটার পরে কোনটা আসবে, কি আসবে না আসবে। ঠিক আছে, ওকে। এটা আপনাদেরকে হচ্ছে পরবর্তীতে ক্লাসরুমে দিয়ে দেওয়া হবে। আর উইক্স যেহেতু আমাদের প্ল্যাটফর্মে আমাদের ইনস্টিটিউটটা ফার্স্ট, সো প্রথম 2 থেকে 3টা বেচে আমরা কোনো ভিডিও প্রোভাইড করব না, মানে পাবলিকলি যারা মাত্র হচ্ছে স্টুডেন্ট মানে হচ্ছে এডমিশন নেবে তাদেরকে শুধু ভিডিওটা দেওয়া হবে। যেমন আপনাদের ভিডিওটা আপনাদের ক্লাসরুমে দিয়ে দেওয়া হবে, যেটা আপনারা হচ্ছে ট্রাই করবেন যেন বাইরে কারোর সাথে শেয়ার না করা যায়, যেহেতু এটা আপনাদেরকে আমরা বিশেষ করে ভিডিওটা দিতেছি। তো আপনারা এটা বাইরে কেউ শেয়ার করবেন না, জাস্ট নিজেরা প্র্যাকটিস করার জন্য ভিডিওগুলো দেখবেন। এখন আমরা হচ্ছে এডিটিং প্যানেলে ব্যাক করি। এখানে একটা প্যানেল দেখতেছি, এটা হচ্ছে এই আমার এই সাইটের জন্য আমার এডিটিং প্যানেল। এখন এখানে দেখেন এই অ্যাড নামে যে অপশনটা, এই অপশনটা থেকে আমরা সবগুলো অপশন পাবো। আমরা যদি অ্যাডে ক্লিক করি, এখানে আমার কি নেওয়া লাগবে, টেক্সট নেওয়া লাগলে যদি কোনো এক্সট্রা, এখানে দেখেন আমার টেক্সটের অপশনগুলো আছে। তারপর আমার যদি কোনো ইমেজ লাগে, ইমেজের যে অপশনটা আছে, আমরা ইমেজ গুলাকে হচ্ছে এখানে সোশ্যাল ইমেজেস আছে, ইমেজ কালেকশন ওয়াইজ দিতে পারবো আমরা। তারপর আমাদের কোনো বাটন লাগে, দেখেন এখানে বাটনের দেখছেন কি পরিমাণ হচ্ছে ফাংশনালিটি দেওয়া আছে, যেই টাইপের বাটন চাই এগুলো কিন্তু প্রিভিউ তৈরি করা, হিউজ পরিমাণ কালেকশন বাটনের। তারপরে গ্যালারি আছে, অনেক ধরনের গ্যালারি থেকে শুরু করে এই যে লিস্টটা দেখতেছেন, এই লিস্টটা হচ্ছে আপনাদের এক্সট্রা যদি কোনো টেমপ্লেটের মধ্যে কোনো কিছু ইউজ করা লাগে বা অ্যাড করা লাগে, আমরা এখানে পেয়ে যাব। যা যা দরকার পড়ে ব্লগ, তারপর হচ্ছে বুকিং থেকে শুরু করে এখানে আমাদের চলে আসবে। এটা গেল হচ্ছে একটা প্যানেল। আর আমাদের অ্যাপস মার্কেটের কথা একটু আগে বলেছিলাম, এই হচ্ছে সেই অ্যাপস মার্কেট, অ্যাপ মার্কেট। এখানে যে সাপোজ এই যে আমার ইয়াটা আমাদের যে হচ্ছে ফার্স্ট টেমপ্লেটটা কামিং সুন, কামিং সুনে কি আছে, একটা ঘড়ি ঘুরতেছে দেখা যাচ্ছে, এটা একটা চিফ ইমেজ। এখন আমার ক্লায়েন্ট যদি বলেন না আমার এখানে আমি একটা ভিডিও পাবলিশ করব, তাহলে আমরা কিভাবে করব, আমরা অ্যাপস মার্কেট থেকে উইক্স ভিডিও নামে আমাদের একটা অ্যাপস আছে, সেটা আমরা ইউজ করে আমরা আপলোড করে দেব, মানে ভিডিও একটা শো করাবো আমাদের সাইটে। এই দেখেন ওই মিউজিক আছে, ওই ভিডিও নামে একটা অ্যাপস আছে। তো সেম ভাবে আমরা এই অ্যাপস গুলো যখন দেখবো আরো বিস্তারিত আমরা আলোচনা করবো লিস্টটা নিয়ে। আপনার এক্সট্রা ভাবে তো আপনার টেমপ্লেটে কোনো ভিডিও নাই, আপনার এখন টেমপ্লেটে যদি কোনো ভিডিও অ্যাড করতে হয় তাহলে আমরা এই অ্যাপস দিয়ে অ্যাড করে দেব। ওকে, সেম ভাবে আমাদের যদি কোনো এক্সট্রা ফাংশনালিটি লাগে, একটু আগে বললাম আমাদের অ্যাপস মার্কেট আছে, অ্যাপস মার্কেট থেকে অ্যাপ দিয়ে দিয়ে আমরা ফাংশনালিটি গুলো অ্যাড করব। এইজন্য তো আমরা প্রায় 40টার উপর অ্যাপস দেখবো, যেগুলো আপনার সবসময় ইউজ হবে আপনাদের জন্য। তো এটা গেল হচ্ছে আমাদের অ্যাপস মার্কেট। আর এখানে আরো কিছু ফাংশনালিটি আছে যেগুলো আমরা আস্তে আস্তে হচ্ছে আমাদের যখন আমরা ক্লাস করব আস্তে দেখবো। এখানে হচ্ছে আমাদের ডিজাইন পার্টটা আছে, দেখেন এখানে কালার থেকে শুরু করে আমাদের কালার থিমটা এখানে দেওয়া আছে। আমরা আমাদের জন্য ইজি যারা হচ্ছে একেবারে নিউ
তাদের জন্য হচ্ছে উইক্সটা সবচেয়ে বেটার হয়, যে হচ্ছে মার্কেট প্লেসটাকে ধরার জন্য, কারণ ওয়ার্ডপ্রেসে অনেক কম্পিটিশন থাকে। ঠিক আছে, যখন আমি মেহেদী ভাইয়ের কথা বলি, স্যার একেবারে নিউ, সে ফার্স্ট টাইম মার্কেট প্লেসে নামতেছে ফাইবারে, সে কম্পিটিশন কাদের সাথে করতেছে, যারা ওয়ার্ডপ্রেসে কিন্তু অলরেডি এমনও আছে যে 5-10 বছর তাদের সাথে কম্পিটিশন করতেছে। উইক্সটা নিউ প্ল্যাটফর্ম, কম্পিটিশন কম, তার কিন্তু ওইখানে ভালো কিছু করা আরো ইজি হয়ে যাবে। এখানে দেখেন এটা কি, এটা দেখেন এটা কি আমাদের পেজ, একটা পেজ। আমাদের আদার্স প্ল্যাটফর্ম গুলোতে সেকশন ওয়াইজ হয়, আর এখানে বলা হয় স্ট্রাইপ। স্ট্রাইপ, হ্যাঁ, এটা একটা স্ট্রাইপ। এটা যদি আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, তাহলে এই যে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড দিব, এখানে দেখছেন ব্যাকগ্রাউন্ডে কি একটা ভিডিও চলতেছে, এখানে কিন্তু এটা দেওয়া। আমি যদি কোনো ব্যাকগ্রাউন্ড যদি কোনো ইমেজ দিতে চাই, তাহলে ইমেজে ক্লিক করলে এখানে ওদের কিছু ইমেজ শো করবে। আমাদের এখানে আপলোড ফাইল থেকে আমরা আপলোড করতে পারবো, ঠিক আছে। অথবা আমরা যদি উইক্স এর কোনো হচ্ছে মিডিয়াতে যদি যে ইমেজ গুলো আছে, সেই ইমেজ চাইলে ইমেজ থেকে আপলোড করতে পারবো। অপশনটা বুঝতে পারছি। যদি আমাদের কোনো ইয়াতে পেজের ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু চেঞ্জ করতে হয়, তাহলে কোথা থেকে করব, আমরা এই যে ক্লিক করব, এই যে দেখেন আমরা এই যেখানে ক্লিক করব, দেখেন চেঞ্জ ব্যাকগ্রাউন্ড অপশন আছে। আমি যদি এখানেও ক্লিক করি, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড একটা অপশন আছে। ওকে, সো আমি চেঞ্জ ব্যাকগ্রাউন্ডে যাব, যাওয়ার পরে আমার এইখানে যদি ইমেজ দেওয়া লাগে, তাহলে দেখেন এখানে কিছু ইমেজ অলরেডি দেওয়া আছে, এগুলা কি ডামি ইমেজ। আর যদি আমার ইমেজটাকে নিজস্ব কোনো কোম্পানি আমার এই ক্লায়েন্ট ইমেজ দিয়ে দেবে আমার কোনো ইমেজ থাকে, তাহলে ওটা আমরা এখান থেকে আপলোড থেকে আপলোড করে দেব। আপাতত আমি হচ্ছে পিক্স থেকে ইমেজ দিয়ে দিই, ইমেজ দিলাম, এই ইমেজটা অ্যাড করে দিই। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে। এখন আমার যদি আমি একটু সেটিং এ আসি, তাহলে দেখবো এই যে ইমেজের অপাসিটিটা আছে, এটা আমরা চাইলে বাড়াতে পারবো। আর যদি আমরা যদি ফ্রিজ দেই, তাহলে জিনিসটা কোন স্ক্রল হবে না, ফ্রিজ হয়ে যাবে। সেটাকে আমরা নাম রাখি। আচ্ছা, ইমেজটা হচ্ছে আমরা অবশ্যই এটা ইমেজে ফাইন। আচ্ছা, কালার বিহাইন্ড, যেটা কি ব্ল্যাক কালার, আমরা যদি বলে ক্লায়েন্ট যদি বলে অন্য কোনো কালার দিতে, সাপোজ আমরা এই কালারটা দিয়ে দিলাম, তাহলে কিন্তু কালারটা দেখছেন চেঞ্জ হয়ে গেছে। ওকে, কালার ব্যাকগ্রাউন্ডের ইমেজটাও শো করে। ওকে, যতটুকু কাজ করব, ততটুকু কাজ করার পরে আমরা চাইলে এখান থেকে সেভ দিয়ে রাখতে পারি। সাপোজ এইটুকু যদি আমার কাজ থাকতো, তাহলে সেভ দেওয়ার পরে এখানে দেখছেন অপশন আছে, এখানে কি দেখতেছেন, মেজবা রাসেল ডট উইক্স ডট কম। এখন এখানে চাইলে আমি আমার সাইটের নাম দিয়ে দিতে পারি। হ্যাঁ, এটা থাকবে ডিরেক্টরি, এটা আমরা শেষে দেখি। আপাতত আমাদের এতটুকু আমি কিভাবে সেভ করি সেটা দেখালাম। এটা গেল। দেখেন এইটা কি, একটা সেকশন। এই নিচে নামলে দেখবেন এটা হচ্ছে আরেকটা সেকশন, যেটাকে বলে আমরা স্ট্রাইপ। এখানে দেখেন একটু জিনিসটা আরেকটু অপোজিট, একটু কম কম লাগতেছে না? মনে হচ্ছে না ইমেজটা চেঞ্জ, কিন্তু ইমেজটা চেঞ্জ না। এটা হচ্ছে ফুল সাইটে একটা ইমেজ দেওয়া, এই পরের স্ট্রাইপে এসে দেখেন এই যে স্ট্রাইপ দেখছেন, এখানে একটা সাদা লাইন, এটা হচ্ছে আমরা যদি সহজ ভাষায় বলি এটা আরেকটা আমাদের সেকশন। ঠিক আছে, আর এইটা হচ্ছে একটা সেকশন। সো আমরা স্ট্রাইপটাকে যদি এখানে ক্লিক করি, এখানে একটা ব্যাকগ্রাউন্ডের একটা অপশন আছে, চেঞ্জ স্ট্রাইপ ব্যাকগ্রাউন্ড। এখান থেকে চাইলে আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি। অথবা আমরা যদি সেটিং এ যাই, অ্যাপাসিটিটা দেখছেন, অপাসিটিটা কত দেওয়া আছে, 94, এবং
কালার কালারের অপোজিটে কত কমানো আছে? 0%। এটা যদি আমরা অপোজিটে যদি কমাতে থাকি, দেখেন এটার মতো চলে আসছে আগের সেকশনের মতো। সো জিনিসটা আরো কিভাবে কম্বিনেশনে সেট করছে, একটা ইমেজ দিয়ে দুইটা স্ট্রিপের মাঝখানে অপাসিটি বাড়ায়া কমায়া একটা পেজের ব্যাকগ্রাউন্ডটাকে সেট আপ করছে। আমরা ফুল পেজের ব্যাকগ্রাউন্ড ইমেজ দিচ্ছি। উপরটা থাকবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখেন এটার ইমেজ চেঞ্জ হয়েছে না, আমার এটা কিন্তু আগের মতনই আছে, ঠিক আছে। সো এটাই হচ্ছে মেইন সিস্টেমটা, হচ্ছে আমরা চাইলে আলাদা আলাদা দিতে পারি, বাট আমরা একসাথে দিতে পারি। এটা হচ্ছে আমাদের কিসের উপর ডিপেন্ড করবে, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। মেয়েদের অনেক কিছু বুঝে ফেলতেছে আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, এটা আমরা হচ্ছে এটা আমাদের আগের মতন আনডু করে দেই। দেখেন আনডু করার অপশন আছে কিন্তু এখানে, দেখেন একটা ড্রাগ করার একটা অপশন আছে, দেখছেন? হ্যাঁ, এটা কি, এইটা আমার এই স্ট্রিপটাকে ছোট বড় করবে। দেখেন এটা আমি আরো নিচের দিকে নিয়ে আসতেছি, তখন আমার এই সেকশনটা বড় হচ্ছে। এখানে আপনার সেকশন লাগবে, এখানে তো আপনি কি করবেন, টেক্সট নিয়ে আসবেন, ইমেজ নিয়ে আসবেন, আপনার কাজগুলো করবেন। এখানে হচ্ছে আপনার সেকশনটা ওভাবে করে হচ্ছে 1 বাই 1 সেকশন নেওয়া যায় না, ঠিক আছে। এই জন্য তো বললাম আমাদের হচ্ছে উইক্স আর হচ্ছে ওয়ার্ডপ্রেস এর পার্থক্যটা ফার্স্টে বললাম না, ওয়ার্ডপ্রেস এ কি করতে হয় বা আমাদের অন্যান্য প্ল্যাটফর্ম গুলোতে কি করতে হয়, সেকশন ধরে ধরে কাজ করতে হয়। এখানে আবার কি করতে হয়, সেকশন ধরা লাগে না। এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে এখানে তো জাস্ট কামিং সুনই থাকে, এখানে তো আর কোনো চেঞ্জ করার কিছু থাকে না। সাধারণত কামিং সুন সাইট গুলোতে কামিং সুনই লেখা থাকে। বা আমরা যদি চাই কোনো লেখা চেঞ্জ করব, আমরা এই লেখার টেক্সটে ক্লিক করে এডিট টেক্সটে যাব। এই টেক্সটে যাওয়ার পরে এখন আমি যদি দিয়ে দিই আন্ডার মেইনটেনেন্স বা উই আর কামিং সুন, ঠিক আছে, বাচ্চা যেহেতু বললো উই আর কামিং সুন, আমরা তাহলে উই আর কামিং সুন দিই, ঠিক আছে, দেওয়া যায়। আচ্ছা, এটাকে আমি চাইলে আরেকটু এই যে বড় করতে পারবো। এই যে আমার এটাকে, আমার এই যে হচ্ছে টেক্সটটাকে এভাবে করে বড় করে দিলাম, দেখেন। ওকে ফাইন। এখন এইখানে অপশন আছে, দেখেন হেডিং, হেডিং 1 নিব না, হেডিং 2 নিব না, হেডিং 3 নিব, এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারবো। তারপরে ফন্ট সাইজটা এখান থেকে হচ্ছে 85 দেওয়া আছে, আমি একটু ফন্ট সাইজটা কমাই দেই, তাহলে এখান থেকে হচ্ছে ফন্ট সাইজটা কমাতে পারবো। এরপর হচ্ছে বোল্ড করা আছে, ইটালিক, আমাদের যে হচ্ছে ডিজাইন পার্টটা এখান থেকে আমরা করে নিতেছি। আচ্ছা দেখেন তো আমি এখানে ফন্ট বাড়ালাম কমালাম, কাজ করতেছে না কেন? এই প্রবলেমটা, না, এই প্রবলেমটা আপনারা ফেস করবেন, কাজ করতেছে না। এটা এখন টেক্সট মোডে আছে, মানে আমি টেক্সট লেখার মোডে আছে, দেখেন কার্সরটা কিন্তু কি করতেছে, টেক্সট লিখতেছি। সো এটাকে আমার কি করতে হবে, একটা বাইরে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে এটা সিলেক্ট করার পরে এখন আমি হচ্ছে এডিট টেক্সটে যে এখন যদি আমি বাড়াই কমাই, এখন বাড়তেছে কমতেছে, ঠিক আছে। বুঝতে পারছি যে কোথায় প্রবলেমটা আমাদের হতে পারে। সো আমরা যখন দেখবো যে আমাদের কাজ করতেছে না, তখন বুঝতে আগে দেখবো আমাদের এখানে টেক্সটের কার্সরটা যেটা আছে সেটা আছে কিনা, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে করি, সিলেক্ট করার পরে এখানে একটা অপশন আছে, দেখেন অ্যানিমেশন। আমরা চাইলে অ্যানিমেশন দিতে পারি, যে হচ্ছে অ্যানিমেশনটা কিভাবে আসবে, ঠিক আছে। ফ্লোট ইন, ফেড ইন, অ্যানিমেশনটা যেভাবে চাবো আমরা সেভাবে একটা অ্যানিমেশন দিতে পারবো।
আমরা এডিট টেক্সটে দেখি আর কোনো ফাংশনালিটি আছে কিনা। আমাদের ইফেক্টটা দিলাম, ক্যারেক্টার লাইনের স্পেসিং যদি চাই আমরা স্পেসিংটা বাড়াতে পারবো, কমাতে পারবো। স্পেসিং বাড়তেছে মানে আমাদের যে ক্যারেক্টার গুলো আছে ক্যারেক্টার গুলোর সাথে স্পেসিংটা, তারপর লাইন স্পেসিংটা আমাদের কাস্টমাইজ করে নিতে পারবো, অথবা আমরা উইক্স এর যে ফাংশনালিটি আছে সেটার মতো করে আমরা অটোমেটিক দিয়ে নিতে পারবো আর অটোমেটিক দিয়ে নেবে। আর যদি কাস্টমাইজ করি তাহলে আমাদের মতো করে হচ্ছে আমরা স্পেসিফিকটা দিয়ে দিতে পারবো যে আমাদের কতটুকু স্পেস হবে লাইনের মধ্যে। ভার্টিক্যাল টেক্সট, এনেবল ভার্টিক্যাল টেক্সট যদি আমরা ওপেন করে দেই তাহলে টেক্সটটা হচ্ছে লগা আমাদের ভার্টিক্যালি চেঞ্জ হয়ে গেছে। ভার্টিক্যালি চলে আসছে। রিভার্স হচ্ছে, আমাদের এখান থেকে আমরা সবকিছু করতে পারবো। এখন যদি আমি চাই এটাকে চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এটাকে আমরা সেভ করি। এখানে আর কি আছে, সাপোজ এটা একটা কামিং সুন দিলাম। এখন এইখানে আমার কিছু যে কোম্পানি আছে কোম্পানির নামে সাপোজ কিছু বলতে বলবো, বা তাহলে আমরা অ্যাডে যাব, অ্যাড থেকে নিব টেক্সট। টেক্সটে আমরা টাইটেল দিতে পারি। ফার্স্টে টাইটেলের ভিতরে দেখেন কতগুলো আমাদের অপশন দেওয়া আছে, কি টাইপের টাইটেল দিবেন আপনি সেই টাইপের টাইটেল এখানে নিয়ে আসতে পারবো। এখানে টাইটেল চলে আসছে, টাইটেলটাকে আমরা এডিট টেক্সট দেই যে উই আর ওকে, এতটুকু রাখি। এরপর আর কি থাকতে পারে আমার, প্যারাগ্রাফ, কিছু টেক্সট নিয়ে আসি আমরা। এটা দেখছেন এটা উপরে চলে আসছে না, আমরা এটাকে ধরে জাস্ট ড্র্যাগ করব, ড্র্যাগ করে এটা নিচে নিয়ে আসি। সেম ভাবে আমরা এখানে হচ্ছে এডিট টেক্সট দিয়ে হচ্ছে কিছু টাইটেল লিখি, এটা কি হচ্ছে আমরা ওইখানে থাকবে। তারপর ফন্ট সাইজটা একটু বড় করি, ফন্ট সাইজটা বড় হবে না, এখন হবে বড়। থাকলো। এবং এটাকে আমার যে সেটা এই যে আমার যে হচ্ছে টেক্সটটা, এটাকে আমরা একটু এদের স্পেসিং সাইজটাকে একটু বড় করে দিই। এখন এই জিনিসটা আমাকে ক্লায়েন্ট বললো যে না এখানে ভালো লাগতেছে না, আমার এইখানে নিয়ে আসো। কি করবো তখন? টেনে নিয়ে যাব, জাস্ট উই আর কোডমেন্ট বিডি, এটা আমি চাইলে এইখানে নিয়ে আসতে পারি, বুঝি না? এখানে হচ্ছে এখানে একটু আমরা ড্রাগ করছিলাম মনে আছে, ড্রাগ করে যেটা যে নিচে নিয়ে আসছিলাম। হ্যাঁ, কেন নিয়ে আসছিলাম এই দেখছেন এই যে ড্রাগ। এখন আমি যদি এখানে চাই আরো কিছু লিখতে পারবো না, ইমেজ নিয়ে আসতে পারবো, তারপর হচ্ছে ছবি নিয়ে আসতে পারবো, ভিডিও নিয়ে আসতে পারবো। এই জন্য আমরা একটা সেকশন বড় করতে পারি। উই আর করবেন বিডি, এই লেখাটা আমার এখানে এইভাবে না, এটাকে আমি কি করে একটু রোটেট করে দিই, আমার মন মতো এটাকে ধরে এখানে নিয়ে আসি। আমরা কিছু কিছু সাইটে দেখি না ভার্টিক্যালি হচ্ছে টেক্সট শো করতেছে, এটা আমাদের ওয়ার্ডপ্রেসে কিন্তু ঝামেলা। কিন্তু আমাদের যদি অন্য কোনো প্ল্যাটফর্ম, শুধু ওয়ার্ডপ্রেস বলতেছে কেন, যে কোনো প্ল্যাটফর্মে যদি একটা টেক্সট এরকম ভার্টিক্যালি নিতাম, রেসপন্সিভে যে অনেক ইস্যু হইতো, ঝামেলা হইতো। আচ্ছা এটাকে আমরা সেভ করি, সেভ করে আমরা এতটুকু সাপোজ বুঝছি যে হচ্ছে আমাদের কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, কিভাবে আমরা টেক্সট আনবো, টেক্সটটাকে কি ফরমেশন গুলো কিভাবে সাজাতে পারবো, বা একটা সেকশন কিভাবে বড় করব। আজকের ক্লাসে যেহেতু একবারে ফার্স্ট ক্লাস স্টার্টিং, জাস্ট অ্যাকাউন্ট করাটা আর কিছু ফাংশনালিটি দেখাটার মধ্যে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস যাবে। আচ্ছা এইখানে দেখেন একটা মোবাইল অপশন আছে, অবশ্যই আগে সেভ করে নেবেন। আমরা এখন সুইচ টু মোবাইলে চলে যাই। এটা হচ্ছে আমার মোবাইল ভার্সন। আচ্ছা এখানে আমাদের হচ্ছে আমরা এটা স্কিপ করি, আমাদের তো কিছু জানা লাগবে না। এটা হচ্ছে আমার কি, এটা দেখেন মোবাইল ভার্সনে চেঞ্জ হয়েছে, লেখাটা অটোমেটিক ছোট হয়ে গেছে না। আমার এখানে কিছু রেসপন্সিভ করার কোনো দরকার আছে? ইমেজটা ফুল, কোনো চেঞ্জ করা লাগবে না।
তারপর দেখেন স্টে টিউনড এর পরে এইখানে এই যে উই আর কোডবেনবেরি, এটা মেবি উই আর কোডবেনবেরি লেখা না, এই লেখাটা জাস্ট একটু চেঞ্জ করতে হবে। যেহেতু এটা মোবাইলে, তো এটা আমার কি করতে হবে, জাস্ট ঘুরাই দেব। এখানেই থাকবে কালারটা। না না, তখন আর পাবে না। হ্যাঁ, আমরা যদি সেটিং থেকে কালারটাকে যদি হোয়াইট করে দেই, এটা হচ্ছে এটার জন্য খালি হোয়াইট। সেম ভাবে এটা যদি আমি সেটিং করি, সেটিং করে কালারটাকে আমি এটাকে কি করে দিই, অরেঞ্জ করে দিই। ঠিক আছে, এটা শুধুমাত্র এইটুকুর জন্য এই প্যানেলে কাজ করতেছি। ঠিক আছে, এখানে দেখেন প্লাস মাইনাস করার আমাকে অপশন দিয়ে দিতেছে। আমি যদি চাই মাইনাস করতে, তাহলে এই যে আমার টেক্সট ছোট হচ্ছে, এটা সুন্দর না? আবার চাইলে শুধুমাত্র এই মোবাইলের জন্য আমি অ্যানিমেশন রাখতে পারি। আবার অনেক সময় আমরা ডেস্কটপে অ্যানিমেশন রাখতেছি, মোবাইলের জন্য দ্রুত লোড দেয়, আমরা অ্যানিমেশন মোবাইল অফ করে দিতে পারবো। ঠিক আছে, ফাংশনালিটি গুলো খুবই মজার আছে। ঠিক আছে, যে আমরা সুন্দরভাবে দেখছেন, সব কিন্তু অটোমেটিক রেসপন্সিভ। তো আমাদের যে রেসপন্সিভের যে ইস্যুটা ছিল সেটা কিন্তু সলভ। আমি কি বলছিলাম, 90 থেকে 95% আপনার রেসপন্সিভ করাই থাকবে, জাস্ট একটা দুইটা সেকশন আমরা একটু চেঞ্জ করে নিতে হবে, এটা স্বাভাবিক। এর থেকে বেশি তো আর ওদের যে ইয়ে আছে, এটা আর পসিবল না। আচ্ছা, এটা কিন্তু আবার সেভ করতে হবে। হ্যাঁ, মোবাইল করে সেভ করতে হবে। দেন আমি আবার যদি ডেস্কটপে সুইচ করি, আমার আগেরটা যেরকম ছিল, দেখেন কালার গুলো কিন্তু সব সব আগের মতো, কোনো চেঞ্জ নেই। আমরা এখন কি করি, আমরা সাইটটাকে পাবলিশ করি। পাবলিশ করার সময় আমাদের যদি ভিউ সাইটে যাই, এই হচ্ছে আমার সাইট স্ল্যাশ মাই সাইট। আমরা চাইলে সাইটের নাম চেঞ্জ করে দিতে পারি, আমরা চেঞ্জ করবো দেখেন। এইটা এখন আপনাদের যদি আমি জুমে দিয়ে দিই, আপনারা দেখেন, সৈবে দেখি সাইট সাইট দেখাতে হলে কি করা লাগে, একটা পাসওয়ার্ড দেওয়া লাগে না? হ্যাঁ, এতে কোনো পাসওয়ার্ডে যাবে না। আবার শরীফে কি করতে হয়, আপনার কিন্তু বিজনেস পারপাস ইউজ করতে পারতেছেন, এটা কিন্তু আপনি বিজনেস পারপাস ইউজ করতে পারতেছেন। হ্যাঁ, বুঝছেন? আচ্ছা, আমরা এখন এটাকে যদি সেভ দিতে যাই, দেখেন সেভ দিতে গেলে এই যে দেখছেন এডিট একটা অপশন আছে, এডিট করে এখানে আমাদের সাইটের নাম কি থাকতে পারে, এই আমার যে কোম্পানির যে সাইট, না আমার কামিংসুন হবে না, আমার কোম্পানির নাম তো হবে না, আমাদের ডোমেইনের নামে হবে বা আমার কোম্পানির নামে হবে। ঠিক আছে, সাপোজ এটা যদি আমার সিএমবিডি হয়, তাহলে আমি সিএমবিডি দিয়ে এইখানে যে টিক চিহ্ন দিয়ে দেব, দেন ডান। এখন আমার সাইটটাকে যদি আমি প্রিভিউ করি, চলে আসে, পাবলিশ করে দেই, এই দেখেন যে সিএমবিডি চলে আসছে। ভিউ সাইটে গেলে নাম চেঞ্জ হয়ে গেছে। তো আমরা চাইলে কিন্তু এরকম করে নাম চেঞ্জ করে করে করতে পারবো। হ্যাঁ, রান তো করা যাচ্ছে, কিছু লাগতেছে না। দেখেন এখানে আমার mesbarasel.wix.com দেখাচ্ছে, কেন দেখাচ্ছে, আমি mesbarasel নাম দিয়ে করছি। এখন যদি আমি কোডনবিডির নাম দিয়ে করতাম, codenbidi.wix.com, দেন আমার চারটা রাখতে পারতাম আলাদা আলাদা। সাপোজ ওয়ার্ডপ্রেস ই কমার্স, এটার জন্য আমি একটা ল্যান্ডিং পেজ করে রাখতে পারতাম, এখানে আমার ওয়ার্ডপ্রেস ই কমার্সের সব ইনফো থাকবে। করা যায় না? সাপোজ আমার কোম্পানি, ঠিক আছে, কোম্পানি নাম দিয়ে করে এরপর প্রোডাক্ট বেস আমি আলাদা করতে পারি, বা আমার কোম্পানির হচ্ছে বিভিন্ন যে আমাদের যে কার্যক্রম থাকবে সেটার বেস আলাদা আলাদা করে সাইট তৈরি করে রাখতে পারি। ইজি, ক্লিয়ার? তো উইস বাদ দিয়ে যাওয়া মানে হচ্ছে তোমার ডোমেইনে ট্রান্সফার করবে। এখন তোমার ডোমেইনে হচ্ছে সাপোজ আমার codenbidi.com, শুরুতেই বলছি আমার ডোমেইন, তো আমার এখন কি করতে হবে, codenbidi.com নামে একটা ডোমেইন কিনতে হবে, ডোমেইনটাকে ট্রান্সফার করে নেব। হোস্টিং ছাড়া তুমি ডোমেইনের জিনিসপত্র রাখবা না। ওদের হোস্টিং রাখলে তো ওদের ওদের নাম ইউজ করতে হইতেছে, তুমি ফুলটা বের হয়ে আসতে পারবে। আচ্ছা, এখানে আরেকটা ফাংশনালিটি আছে যেটা আমরা পরে দেখবো, সেটা হচ্ছে আমরা টিম ওয়াইজ কাজ করি না অনেক সময় বড় প্রজেক্ট হলে, এখানে আপনি চাইলে আপনার এই সাইটের
অ্যাক্সেস দেওয়া লাগবে না, আপনি ওনারশিপ দিতে পারবেন, অথবা এডিটর হিসেবে কাউকে অ্যাড করতে পারবেন। অনেক সময় হয় কি, ক্লায়েন্ট কি করে যে হচ্ছে তার অ্যাক্সেস দিবে না, আপনি আপনার এখানে করবেন। আমরা ওয়ার্ডপ্রেস কি করি, নিজের হোস্টিং এ সাইট তৈরি করে মাইগ্রেট করে দিয়ে দিই। এখানে কি করবেন, নিজের এখানে কাজ করে ক্লায়েন্টের কি করবেন, জাস্ট ওনারশিপটা দিয়ে দিবেন, শেষ। ক্লায়েন্টের মানে যে ওয়েবসাইটের ড্যাশবোর্ডটা থাকবে, ড্যাশবোর্ডে সাইটটা চলে যাবে। তারপর সে এডিট করুক, ডোমেইন ট্রান্সফার করুক, সে তার মতন করে নিতে পারবে, আপনি জাস্ট করে ট্রান্সফার করে দিবেন। এডমিন বা অ্যাক্সেস দেওয়া লাগবে না আপনার। অথবা এখন সাপোজ আমরা চারজন টিম ওয়াইজ কাজ করতেছি, ঠিক আছে, আমাদের চারজনের কাছে অ্যাক্সেস বা ইউজার তৈরি না করে আমরা এডিটর হিসেবে দিয়ে দিলাম। আমরা তাহলে একটু ওয়েবসাইট ড্যাশবোর্ডে যাই। ক্লাসটা মূলত পুরোটা হবে আলোচনার মধ্যে, আমরা এখনো মেইন কন্টেন্টে ঢুকি নাই, কারণ আমাদের কিন্তু বুঝতে হবে উইক্সটা কি, উইক্সের ফাংশনালিটি গুলো কিভাবে কাজ করে। আচ্ছা, এখন এটা কি, এখন এটা হচ্ছে আমার উইক্স এর ড্যাশবোর্ড। আর এতক্ষণ আমরা কি একটা ওয়েবসাইটের এডিটিং প্যানেলে ছিলাম, এখন আমরা আসছি কিসে, উইক্স এর ড্যাশবোর্ডে আসছি, টোটাল ড্যাশবোর্ডটা। এখন এখানে আমাকে শো করাবে আমার কয়টা সাইট আছে। দেখেন, এখন আমার এই যে একটা সাইট আছে, আমি এগুলো সব কেটে দিই, মনে করি আমার এখানে কিছুই লাগবে না। এই হচ্ছে আমার মিক্সের মেইন ড্যাশবোর্ড। আমার সাইট পাবলিশ হয়েছে, আমি চাইলে ডোমিনে ট্রান্সফার করে নিতে পারবো। দেখছেন এখানে বলতেছে, আমরা এগুলো কিছু ধরবো না, এখন এগুলো সবার শেষে দিয়ে করবো। এই উইক্স এর ড্যাশবোর্ডে এখানে দেখেন কাস্টমার ম্যানেজমেন্টের জন্য এখানে আপনার হচ্ছে অটোমেশন করা ফর্মের যত ফাংশনালিটি আছে সব এখানে পাবেন। মার্কেটিং এসইওর জন্য আপনার ইমেল মার্কেটিং, তারপর হচ্ছে আমাদের যে এসইও টুলস গুলো আছে এখানে সবগুলো আছে। তারপরে এখানে হচ্ছে আমার অ্যানালিটিক্স রিপোর্ট আমরা দেখতে পারবো, আমাদের সাইটের ট্রাফিক থেকে শুরু করে আমার ফুল যে রিপোর্টটা এখানে পাবো, ঠিক আছে। এগুলো অবশ্যই ই কমার্স স্টোরের ট্রাফিক গুলোকে, সেলসটাকে এগুলো দেখবো। আমরা আমরা কিন্তু উইজ দ্য ড্রপশিপ সাইট তৈরি করবো, ঠিক আছে। উইজ দ্য ড্রপশিপ সাইট তৈরি করবো, সো তখন আমরা দেখবো উইজ দ্য ড্রপশিপ সাইটটা আরো মজার, ফাংশনটা অনেক সুন্দর ওয়ার্ডপ্রেসের থেকে। এটা হচ্ছে আমার উইক্স এর ড্যাশবোর্ড। এখন আমি এটাকে সম্পূর্ণ বের হয়ে চলে যাই, সব ডান। আমার এখন নতুন করে যদি আমি লগ ইন করতে যাই, wix.com এ যাব, এখান থেকে একবার লগ আউট হয়ে বেরিয়ে, আমি তো কি করছি, গুগল দিয়ে লগ ইন করে নিছি, ঠিক না। আচ্ছা, তাহলে আমরা এখানে লগ আউট করে বের হয়ে যাই, যেন আপনাদের পরবর্তী কিভাবে করবেন সেটা বুঝতে পারবেন। আমরা wix.com এ আসছি, আসার পরে আমাদের এখন আবার গুগল দিয়ে সাইন ইন করবো। হ্যাঁ, এখন আসি হচ্ছে আমার তো ইউজার পাসওয়ার্ড লাগতে পারে না, না, আমার দরকার পড়তে পারে। আমি এখন গুগল দিয়ে সাইন ইন করতেছি কিসের জন্য, আমার এই যে আমার ডিভাইস যেটা আছে, ডিভাইসে এই মেইলটা দিয়ে সিঙ্ক করানো আছে। এখন আমি অন্য কোথাও যে কাজ করতে পারি, দরকার পড়তে পারে না। তো আমরা এখন আপাতত গুগল দিয়ে সাইন ইন করে আমরা ইউজার পাসওয়ার্ডটা আমরা সেট আপ করব। যখন আমি সাইন ইন করলাম, আমাকে এই যে ড্যাশবোর্ডে নিয়ে আসলো, আমার এখানে একটা সাইট দেওয়া আছে, আমি সাইট অ্যাকশন থেকে এটাকে আমি এডিট করতে পারবো। তারপরে হচ্ছে লাইভ সেট দেখতে পারবো, সেটের নামটা রিনেম করতে পারবো, এই সাইটটাকে ডুপ্লিকেট আরেকটা সাইটে নিতে পারবো, সাইটটাকে ট্রান্সফার করতে পারবো, ঠিক আছে। ইনভাইট পিপল একটু বললাম না যে ওনারশিপ এডিটর, এগুলাকে আমরা ইনভাইট করতে পারবো। আপনার এডিটর দিতে পারবেন 4-5 জনকে, তারপর হচ্ছে ওনারশিপ দিতে পারবেন। বিভিন্ন ফাংশনালিটি আছে যে হচ্ছে একটা ধাপে ধাপে, আমাদের ফেসবুক কি থাকে
পেজ গুলোর মধ্যে কি থাকে, এডিটর থাকে, তারপর হচ্ছে এডমিন থাকে, মডারেটর থাকে, এগুলো অপশন আছে, এখানেও সেম অপশন গুলো আছে, যেগুলো আমরা দেখবো পরে দেখবো। আচ্ছা, এখন আমাদের আরেকটা সাইট যদি তৈরি করা লাগে, এই যে ক্রিয়েট নিউ সাইট। ওকে, এখন আমাদের এখান থেকে আমরা অ্যাকাউন্টটাকে সেটিং করি। আর যারা সাইন আপ করবে ইমেল পাসওয়ার্ড দিয়ে, তাদের কিন্তু অ্যাকাউন্টটা ইমেল পাসওয়ার্ড দিয়ে লগইন করার জন্য অপশন চলে আসবে। হ্যাঁ, এখন আমরা যদি পাসওয়ার্ড সেট করে, সাপোজ হচ্ছে পাসওয়ার্ডটা যদি দিয়ে দিয়ে হচ্ছে মেজর পরে হচ্ছে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিই, ঠিক আছে, সিএমপিডি 123 দিয়ে দিয়ে নিয়ে, ঠিক আছে। এটা আমি এখানেও সেভ করে রাখি। আচ্ছা, আমি চাইলে আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর আমার অ্যাকাউন্ট নেমটা শুধুমাত্র লক করা আছে, যেহেতু আমাদের ফার্স্টে তৈরি করে ফেলছি। ফার্স্ট নেম, লাস্ট নেম গুলো চেঞ্জ করতে পারবো, আমার ইমেজটা চেঞ্জ করতে পারবো, তারপর আমার এখানে ইমেল অ্যাড্রেস অলরেডি কনফার্ম করা আছে, পাসওয়ার্ড দেওয়া আছে। আমাদের যে রিকভারি যে ফোন নাম্বার, সেগুলো এখান থেকে আমরা অ্যাড করে নিতে পারবো, টু স্টেপ ভেরিফিকেশন করতে পারবো। আশা করি এটা সবাই জানেন, ঠিক আছে। তারপরে আমাদের যে গুগল অ্যাকাউন্টটাকে আমার এখন যদি ডিসেবল করে দেই, তাহলে আমার যে গুগল অ্যাকাউন্টে লগইন করা যাবে না। আমার শুধুমাত্র যে একটু পাসওয়ার্ডটা সেট করলাম, হলো হচ্ছে আমার উইক্সের আমার অ্যাকাউন্ট সেটআপ। যদি এখন এখান থেকে লগ আউট করে দিই যাই, যেহেতু উইক্সটা সবার জন্য ফার্স্ট টাইম, তাহলে আমরা একটু স্লোলি আগাবো। অনেক জিনিস আছে একেবারে ইজি, যেটা আমরা সবাই জানি, বাট একটু স্লোলি আগাইলে যেন আমাদের বুঝতে সুবিধা হয়। আমি একটা জিনিসই বারবার দেখাইতেছি, যেন আপনাদের বুঝতে অনেক ইজি হয়। এখন সাইন ইন সময় আমার ইমেলটা কি, এই যে ইমেলটা, এই যে এটা ইমেল, এই যে ইমেল, এই ইমেলটা। আবার পাসওয়ার্ডটা আমাদের অটোমেটিক আমি একটু আগে সেভ করেছিলাম ব্রাউজারে, এইজন্য চলে আসছে। আমি পাসওয়ার্ডটা ছিল cmd123। আমার মেইন ড্যাশবোর্ড চলে আসছে। আমার একটা সেট করা আছে, এইজন্য আমার একটা ড্যাশবোর্ড দেখাচ্ছে। আমি সাইট অ্যাকশন থেকে যদি ক্রিয়েট নিউ সাইট দেই, ফার্স্টে হচ্ছে আমাকে চুজ করতে বলতেছে কি তৈরি করব। সাপোজ আমি হচ্ছে একটা তৈরি করতে পারি, একটা ফিটনেস ওয়েবসাইট তৈরি করব। আমাদের প্রথমে যখন আমরা স্টার্টিং এ করছিলাম, তখন আমাদের এই দুটো অপশন দেখায় নাই। কেন? আমাদের ফার্স্ট অ্যাকাউন্ট যখন তৈরি করছি, তখন আমাদের ওই যে কিছু জিনিস আমরা হচ্ছে একটা তৈরি করে গেছিলাম, সো এই জন্য আমার এই অপশনটা দেখায় নাই। সো পরের বার অপশনের সময় এখানে দেখেন এটা কি, একটা আপনার এডিটিং মানে এডিটর অপশন, এইটা হচ্ছে আরেকটা এডিটর অপশন। দেখি জিনিসটা কি, let Wix EDI create a website for you, answer a few simple questions, then automatically get a website designed just for you in minute. এটা কি আছে, start with the template and make it your own with easy drag and drop এবং 100টার উপরে ডিজাইন ফিচার সহ। আমরা কি করব, এইটা দিয়ে চুজ করব। আমরা যদি এটাকে স্টার্ট নাও দেই, তাহলে এটা আমার একেবারে হচ্ছে মানে স্ক্র্যাচ থেকে, তারপর হচ্ছে কিছু কোশ্চেন অ্যানসার থাকে, এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ঝামেলা। আমার যদি স্ক্র্যাচ থেকে তৈরি করতে হয়, তারপরেও কিন্তু আমি একটা টেমপ্লেট নিতে পারি। সাপোজ ক্লায়েন্ট আমাকে বললো বিজনেস ওয়েবসাইট, এখানে অনেকগুলো বিজনেস ওয়েবসাইট আছে, আমি একটা টেমপ্লেট নেই, একটা সেকশন যদি তার ডেমোর সাথে মিলে যায় বা তার ফাংশনের সাথে মিলে যায়, কতটুকু কি করলো, আমার সময় বেঁচে গেল। বাকি সেকশনগুলো আমি ডিলিট করে দিই, বা বাকি ফাংশনগুলো ডিলিট করে আমি নতুন করে করতে থাকি। এই জন্য এই জিনিসটা করা বেটার। আমি চুজ টেমপ্লেটে যাব। এখন আমার দেখেন কি সিলেক্ট করছিলাম আমরা, ফিটনেস। এখন এখানে সব ফিটনেস নিয়ে আমার ডিজাইন। উইক্সটা যেরকম শপিফাইতে ক্লায়েন্ট শপিফাই ফাংশনালিটির বাইরে কিছু চায় না, উইক্সটাও সেম। যারা উইক্স ইউজ করবে ক্লায়েন্ট, তারা উইক্স সম্পর্কে জানে যে উইক্সের এটার বাইরে করা পসিবল না। সেটা নিয়ে আমাদের কোনো টেনশনও থাকবে না যে ক্লায়েন্ট কি চাবে না চাবে, ক্লায়েন্ট কোনটা চেয়ে বসে থাকবে। ওয়ার্ডপ্রেসটা অনেক বড় ফাংশনালিটি, অনেক বড় একটা প্ল্যাটফর্ম, ওখানে আপনার প্রায় হাজার হাজার লাখ লাখ প্লাগইন আছে। একটা ফাংশনালিটির জন্য আপনার আলাদা মানে হচ্ছে অনেকগুলো আপনার চয়েস থাকতেছে, একটা কাজ করার জন্য আপনার 8-10টা প্লাগইন থাকতেছে সেম কাজের জন্য।
সো ওইখানে আপনার ক্লায়েন্ট বিভিন্ন সময় বিভিন্ন মন গড়া জিনিস চাইতে পারে, বাট উইক্সটাতে এটা কোনো অপশন নেই, এর বাইরে পসিবল, কারণ আমাদের কিছু লিমিটেশন আছে। এই জন্য আপনার কাজ করতে কোনো সমস্যা হবে না। এখানে যদি আমরা এইটাকে কি করি, সেম আগের মতো করতে হবে, এডিটিং অপশন চলে যাব। আমার ফুল টেমপ্লেটটা চলে আসছে, সেম আগের মতো। ক্লায়েন্ট আমাকে যেটা যেটা চেঞ্জ করতে বলবে আমরা সেটা সেটা চেঞ্জ করে দেবো। এই যে এটা হচ্ছে একটা স্ট্রিপ, এটা একটা স্ট্রিপ, ঠিক আছে। এখানে দেখেন অ্যাডে গেলে এই যে আমার স্ট্রিপ নেওয়ার অপশন আছে। স্ট্রিপতে কি আছে, আমি যদি অ্যাবাউট সেকশন নিতে চাই, দেখছেন আপনার জন্য কিন্তু আগের থেকেই ওরা তৈরি করে রাখছে। এই ফাংশনগুলো আপনার দরকার পড়বে, অ্যাবাউট সেকশন, কন্টাক্ট সেকশন, তারপর আমরা যদি কোনো ওয়েলকাম মেসেজ দিতে চাই, এই সেকশনটা কি দেখেন তো, এটা না ফার্স্টে যে সেকশনটা থাকে, এটা আমরা অনেক সময় ওয়ার্ডপ্রেস সাইটগুলোতে আমরা হিরো সেকশন বলি যেটাকে, ঠিক আছে। তারপরে আমাদের যদি কোনো সার্ভিসের সেকশন থাকে, যে হচ্ছে এই সার্ভিস আমাদের একটা ইমেজ আছে, পাশে হচ্ছে কিছু টেক্সটের পরে আমাদের যে বাইক করার একটা অপশন থাকতে পারে। তারপর আমাদের টিম সেকশন, টেস্টিমোনিয়াল সেকশন, তারপর হচ্ছে এখানে ক্লাস থেকে হচ্ছে আমার কিছু হচ্ছে হলো আপনার যে ডিজাইন দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে কিছু ডিজাইন দেওয়া আছে, জাস্ট এটা। তো আমার এখন আমি সাপোজ আমার একটা টিম সেকশন লাগবে, এখানে একটা ছোট্ট একটা আপনাদের কনফিউশনে পড়বেন, সেটা হচ্ছে আমি একটা টিম সেকশন নেই, তারপরে জিনিসটা বলতেছি। আমি এইটাকে নিলাম, কোথায় চলে আসছে, সবার নিচে, এটা কি ফুটার, ফুটারের ঠিক আগে চলে আসছে। এখন এটাকে যদি আপনার উপরে নিতে হয়, তাহলে ফুলটাকে ধরে আপনি ড্র্যাগ করে নিতে পারবেন, এই যে মাই টিম, সরি, ফুল যে জিনিসটা ধরে ফুল স্ট্রিপটাকে ধরে নিতে পারবেন। এটার জন্য কি করতে হবে, আগে একটা জায়গা খালি করতে হবে, নিয়ে যাচ্ছি, এখন এটাকে এখানে দিয়ে দিলাম। এটা কিন্তু নিচে, কিন্তু এটা নিচে কিন্তু আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস আছে না, যদি এখানে নিয়ে আসি, যে সেকশন গুলো কি দেখা যাচ্ছে না। তো আমার কি করতে হবে, আগের মতন এই যে জিনিসটাকে ড্রাগ করে একটা জায়গা তৈরি করে এরপরে নিতে হবে। এখন আমার যদি কোনো সেকশন, এখানে যে স্ট্রিপ, স্ট্রিপের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে আগের মতো চেঞ্জ। এখন আমার যদি এই জিনিসটা আমার ভালো লাগতেছে না, আমার বা পুরো স্ট্রিপটা ভালো লাগতেছে না, তখন আমি ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দেব। আচ্ছা, এখন দেখেন আমার এখন কোন স্ট্রিপটা ধরে রাখছে, সেকেন্ড স্ট্রিপটা। এখন এই গ্যালারি স্ট্রিপটা ধরে রাখছে, এখন কি ধরে রাখছে, এই যে এই স্ট্রিপটা ধরে রাখছে। সেম ভাবে আমি উপরে যাই, এখন কোনটা ধরে রাখছে, ফার্স্ট স্ট্রিপ ধরে রাখছে। এখন আমি ক্লাস থেকে আমি একটা টিম সেকশন নিই, তো চলে আসছে, সেম ভাবে নিচে চলে আসছে। সো আপনি এটা যেখান থেকেই ধরবেন আপনার এটা নিচে চলে যাবে। আর আপনার আমাকে করতে হবে, উপর থেকে আমরা চেঞ্জ করে করে নিয়ে আসতে হবে ফাংশনালিটি গুলো, এখান থেকে আমার ট্র্যাক করে জায়গা তৈরি করতে হবে। সাপোজ আমার কি বললেন আপনি, এইটার নিচে নেবেন, ঠিক না। সো আমি এই সেকশনটাকে ধরি, ধরে এটাকে এইটাকে আমরা অন্য একটা সেকশন থেকে নিচে চলে নিয়ে আসি। কিভাবে করতে পারবো আমরা, প্রথমে এটাকে ধরি, ধরে এটাকে উপরে নিয়ে যাই, তাহলে কিন্তু এই যে সেকশনটা খালি হয়ে গেল। এখন এই সেকশনটাকে ধরবো, ধরে নিচের সেকশনটাকে নিচে নিয়ে আসবো। এটাতে একটু কনফিউশন থাকবে জাস্ট। এটাকে আমাদের এইভাবে করে একটার পর একটা এরকম নিয়ে যেতে হবে। জাস্ট এটাই জাস্ট একটু এখানে একটু
প্যাচগুলো যেটাকে বলি আমরা। এখানে দেখেন আরেকটা মজার বিষয় হচ্ছে এই যে টেক্সটটা চাইলে আমি যে কোনো একটা ইমেজের উপরে নিয়ে বসা দিতে পারবো। জাস্ট আজকে আমরা ড্রাগ এন্ড ড্রপ গুলো দেখতেছি মানে হচ্ছে কিভাবে কাজ করে। হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, সাপোজ এই যে এই ইমেজটা আমি চাইলে এখানে কোনো স্টেপ নাই, আমি চাইলে এই দেখেন এই দুইটার মাঝখানে নিয়ে আমি ইমেজ বসাই দিলাম। যেটা যেখানে মন চায়, এটা এখানে মন চাইছে, এটা এখানে, আমার এটা এখানে ভালো লাগতেছে না, এটা এখানে, কোনো নির্দিষ্ট রুলস নাই। আপনাদেরও কোনো কারণ ছাড়া তো সরাবেন না, ঠিক না? সাপোজ এটা ও বলতেছে আচ্ছা এটা এখানে ভালো লাগতেছে না, তুমি এটাকে এই যে কোনায় দিয়ে দাও, এই টেক্সট গুলোকে এখানে এটাকে ছোট করে দাও, ছোট করে এখানে কোনায় নিয়ে এসো, কর্নারে। দেখেন খুব সুন্দর ইজিলি করে ফেললাম না? এখন এটার আমার যদি আমি সেভে যাই, সেভ এন্ড কন্টিনিউ, মোবাইল ভার্সনে গেল, আমার এটাতে কোনো ইফেক্ট পড়বে না। দেখছেন ইফেক্ট পড়ছে? ও কিন্তু আবার মাঝখানে চলে আসছে।